নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অন্যান্য দিনের ন্যায় আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন, যাতে সবাই ভিডিওগুলো দেখতে পারে, জানতে পারে, অনেক কিছু শিখতে পারে। কোরআন থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। তো আমরা এই সমস্ত বিষয়গুলো জানবো তার আগে একটি ভিডিও দেখব। তো সেই ভিডিওর বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাল্লাহ। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখুন। আমরা দেরি না করে আগে ভিডিওটি দেখে নেই। একটি জিনকে হাজির করা হয়েছে, এই জিনটাকে গলায় চাপ দেওয়া হইতেছে এবং শরীরের মধ্যে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হইতেছে। আসলে এই শাস্তি দেওয়ার মধ্যে এবং এই কষ্ট দেওয়ার মধ্যে আসলে মূল উদ্দেশ্য কি থাকে? মূল উদ্দেশ্য থাকে যে জিনটা যাতে সহজে সে নফস স্বীকার করে এবং সব ধরনের ক্ষতি থেকে যেন এই রোগীকে বিরত রাখে, রোগীকে যাতে কখনো ক্ষতি না করে। তো জিনেরা সহজে এগুলো মানতে চায় না। জিনেদের একটা অভ্যাস হলো, তাদের জীবন যদি চলেও যায় তারপরও তারা সহজে হার মানে না। জীবন চলে যায় তারপরও হার মানে না। তো এই সমস্ত ক্ষেত্রে, এই সমস্ত অবস্থায় দেখা যায় শাস্তি দেওয়া হয়। এই শাস্তির মাধ্যমে অনেকদিন মারাও যায়। মারা যায় কোন জিনগুলো মারা যায়? ওই সমস্ত জিনগুলো মারা যায় যারা দুর্বল, অর্থাৎ শক্তিশালী না, তারা মারা যায়। কিন্তু শক্তিশালী যারা জিন তারা মারা যায় না, তারা পাশে থাকে। যখন দেখে যে বিপদ, তখন ওই দুর্বল জিনগুলোকে তার সামনে পেশ করে দেয়, হাজির করে দেয়, যাতে ওই দুর্বল জিনগুলো মারা যায়। আমাদেরকে সাহায্য করুন এই জালিমের বিরুদ্ধে এবং এই ছেলেটিকে স্বাভাবিক জীবনে আনতে তার কোনো ক্ষতি হয় না। নিশ্চয়ই আপনি পবিত্র কোরআনে বলেছেন, এই কারণে দেখা যায় অনেক রোগী পরিপূর্ণ আরোগ্য লাভ করে রোগীর সঙ্গে যে বা যারাই আছে, যেখানেই আছে, তারা এই রোগীকে কষ্ট দেয়, এই জন্য তারা জালিম। আর আপনি জালিমকে সাহায্য করেন, এটা আপনারই বাণী। আমরা সেই বাণীর উপর বিলিভ করে এই সমস্ত ব্যাপারে আসলে তাদেরকে জবাই করলে, কতল করলেও তারা কতল হয় না। তুমি যতই কাহিনী করো, তারা এটা বোঝানোর চেষ্টা করে যে আমার কোনো ক্ষতি হয় না। তখন কবিরাজ বিভ্রান্তির মধ্যে পড়ে যায় এবং একটি ধোঁকার মধ্যে পড়ে, যার কারণে চিকিৎসা সঠিক হইতেছে কিনা যে মুদাব্বির, সেও বুঝতে পারে না আসলে চিকিৎসাটা কিভাবে করা যায়। তো এই সমস্ত ক্ষেত্রে কিছু শক্ত আমল আছে, যেই আমলগুলা করার দ্বারা এই জিনগুলোকে প্রতিহত করা যায় এবং একেবারের জন্য নিঃশেষ করা যায়, শেষ করে দেওয়া যায়, একেবারের জন্য শেষ করে দেওয়া যায়। তো দেখা যায় এখানে এই জিন কতল হয়েছে, যদি এর পিছনে বড় জিন থাকে, শক্তিশালী জিন থাকে, তখন কিন্তু এই রোগীকে আবারও অ্যাটাক করা হবে। এভাবে এই রোগী সুস্থ হবে না। তো এখানে দেখা যাবে যে সে জিনটিকে জবাই করতেছে, রোগী সুস্থ হয়েছে। সর্বোচ্চ সাহায্য করুন। আচ্ছা, আমার দিকে তাকাও। কেমন লাগতেছে তোমার? জবাইও করা যায়, রোগী সুস্থ হয়, কিন্তু বড় যে সমস্যাগুলা, বড় যে জিনগুলা, ওইগুলোকে কতল করা যায় না। তাদেরকে
প্রতিহত করতে হইলে শক্তিশালী আমল এবং কিছু কৌশল অবলম্বন করতে হবে। এইগুলো জানা না থাকার কারণে দেখা যায় সমস্যার সম্মুখীন হয়। তো সম্মানিত বন্ধুগণ, আজকে ভিডিওর মূল বিষয় ছিল এইটা। এখন আমরা একটা আমল দেব, এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি আল্লাহ তাআলার কালামের দ্বারা নিজের সাহায্য এবং নিজের উপকার হাসিল করবে, সে কল্যাণ হাসিল করতে পারবে। আল্লাহ তাআলার কালামের বাইরে গিয়ে কেউ যদি কুফরি অথবা অন্য কোনো পন্থা অবলম্বন করে, হারাম পন্থা, যে পন্থায় মানে তদবির নেওয়া এবং রোজগার করা হারাম পন্থা, ওইগুলোকে বাদ দিয়ে হালাল পন্থায় ইনকাম করা। তো এই জন্য একটি আমল দেবে ইনশাল্লাহ। ব্যবসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে অনেক উন্নতি ও বরকত লাভ হবে ইনশাল্লাহ। তো আমরা সবসময় চেষ্টা করব কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য রেখে এখান থেকে আমলগুলো নেওয়া। তো আমরা সরাসরি কোরআন থেকেই আমল দেওয়ার চেষ্টা করি এবং এখান থেকে যদি আমলগুলো করেন ইনশাল্লাহ অনেক ফায়দা হবে। তো নিয়ম হলো, এই আয়াতগুলি লিখে যে ব্যবসার পণ্য আছে, যেই দোকানে যে পণ্যগুলো আছে, এই আয়াতগুলো লিখে ওই পণ্যের মধ্যে যদি রেখে দেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইতো অত্যাধিক বরকত এবং ব্যবসায় উন্নতি লাভ হবে ইনশাল্লাহ। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।